নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন পোশাক পরে নামাজ আদায় করতেন? এই বিষয়ে ৩ ধরনের পোশাক পাওয়া যায়। ১ম পোশাকটা হচ্ছে নবীজি সাধারণত কামিজ পরে নামাজ আদায় করতেন। কামিজ বলা হয় যেটা নবীজির পুরো শরীর ঢেকে যেত এবং পুরো হাত, কাঁধ সহ পুরোটাই ঢেকে যেত। যেটাকে বর্তমান সময়ে আমাদের লম্বা জুব্বা বা পাঞ্জাবির সাথে তুলনা করা যায়। দ্বিতীয়টা হচ্ছে নবীজি ২ টা পোশাক একসাথে পরতেন। একটা হচ্ছে ইজার, আরেক হলো রিদা। ইজারটা হচ্ছে কোমর থেকে শুরু করে নিচ পর্যন্ত পুরোটা ঢেকে যেত এবং রিদা যেটা সেটা কাঁধের উপর দিয়ে পুরো শরীর এখানে ঢাকা হতো। এই ২ ধরনের পোশাকের পাশাপাশি আরেকটা পোশাক পাওয়া যায় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার ঘরে নামাজে দাঁড়িয়েছিলেন। তখন বড় একটা চাদর দিয়ে, বড় একটা কাপড় দিয়ে নবীজি পুরো শরীর জড়িয়ে নামাজ পড়েছেন। তাহলে এই ৩ টা পোশাক পাওয়া যায় নবীজি এই ৩ ধরনের পোশাক পরে নামাজ আদায় করতেন। এখন সাধারণত প্রশ্ন এটা হতেই পারে যে একজন মুসলিম পুরুষের নামাজে পোশাক কেমন হবে? সেটা হচ্ছে কোরআনুল কারীম বা হাদিসের মধ্যে আলাদা কোনো নির্দিষ্ট ইউনিফর্ম নেই যে এটাই পড়তে হবে। তবে কোরআনুল কারীম আল্লাহ তাআলা যেটা বলেছেন, "খুযু যীনাতাকুম ইনদা কুল্লি মসজিদিন।" এখানে ইনদা কুল্লি মসজিদিন দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইনদা কুল্লি সালাতিন, অর্থাৎ প্রত্যেক নামাজেই তোমরা চমৎকার এবং সুন্দর পোশাক পরিধান করো। অর্থাৎ নামাজের জন্য একটা স্পেশাল পোশাক হওয়া উচিত। সেই স্পেশাল পোশাকটা আমরা সাধারণত এমন হতে হবে যেই পোশাকটার দ্বারা সতর অবশ্যই ঢেকে যায়, কাঁধ ঢেকে যায় এবং হাতের কনুই সহ যেন ঢেকে যায় এবং মাথাটাতেও যেন ঢেকে যাওয়ার মতো কাপড় থাকে। সেটা টুপি দিয়ে হতে পারে। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগড়ি পরে নামাজ আদায় করতেন। সেই হিসাবে আমরা পাগড়ি পরিধান করতে পারলে আরো ভালো। যদি পাগড়ি পরিধান না করতে পারি অন্তত মাথায় টুপি দেওয়া। আমাদের বাংলাদেশে সাধারণত যেটা দেখা যায়, ওলামায়ে কেরাম যেই পোশাক পরে থাকেন, লম্বা জুব্বা টাইপের অথবা পাঞ্জাবি টাইপের এ ধরনের, অথবা পাজামা পাঞ্জাবি, এ ধরনের পোশাক দিয়ে নামাজ আদায় হয়ে যাবে এবং সুন্নাহ তরিকায় নামাজ হবে। তবে সাধারণত আমাদের দেশে যেটা হয়, প্যান্ট শার্ট পরে, প্যান্ট শার্ট পরে যারা নামাজ আদায় করেন, তাদের ক্ষেত্রে আমার পরামর্শ থাকবে এটা, আপনাদের নামাজও হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তবে সুন্নাহ তরিকায় নামাজ যেটা, সেটা হচ্ছে আপনার শার্টটা যেন অবশ্যই অন্তত কোনোই ঢেকে যায় এমন হয় এবং মাথায় যেন টুপি হলেও একটা থাকে। আর পোশাকের সুন্নাহর ক্ষেত্রে নামাজের ব্যাপারে যেই জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে পোশাক যেন ঢিলে ঢালা হয়। প্যান্ট শার্ট যারা আমরা পড়ি এত টাইট যেন না হয় যে শরীরের অবয়ব বা আকৃতি দেখা যায় এবং এত পাতলাও যেন না হয় যে পাতলা দ্বারা সতরের কোনো অংশ দেখা যায়। তো এই বিষয়গুলো খেয়াল করে যদি আমরা নামাজের মধ্যে দাঁড়াই এবং নামাজের জন্য পোশাক আমরা তৈরি করি, তাহলে আমাদের নামাজটা আরো সুন্দর হবে, আরো ঝাঁকজমকপূর্ণ হবে এবং নামাজের মধ্যে আরো তাকওয়া এবং খুলুসিয়ত বেড়ে যাবে। এজন্যে আমরা যারা নিয়মিত নামাজ আদায় করি, আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আমরা সকলে মিলে নামাজের জন্য স্পেশাল কোনো পোশাক তৈরি করি। যেটা পাঞ্জাবি টাইপের হতে পারে, পাজামা পাঞ্জাবি হতে পারে অথবা লুঙ্গি পাঞ্জাবি হতে পারে অথবা লম্বা জুব্বা ধরনের হতে পারে এবং মাথায় টুপি রেখে আমরা নামাজ আদায় করব, যার দ্বারা সতরও ঢেকে যাবে এবং দেখতেও ভালো লাগবে এবং তাকওয়ারও কাছাকাছি পোশাক হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই উত্তম পোশাক পরিধান করে নামাজ আদায় করার তৌফিক দান করুন।